যারা ইম্পোস্টার, যারা ডিসিভার, তারা সরকারি দলের প্যাট্রনেজ নেবার জন্য, অর্থাৎ যারা চিটফান্ডের মালিক, তারা সরকারি দলের পৃষ্ঠপোষকতা নিয়েই এই পশ্চিমবঙ্গে চিটফান্ডের ব্যবসা রমরমিয়ে করেছে। সেটা আজকে নয়, দীর্ঘদিন ধরে চলছে। ৮০ সালের সঞ্চয়িতা থেকে সারদা, সেই ঐতিহ্য বাংলায় চলছে তো চলছে। আজকে সিবিআই তদন্তের এই জন্যই দাবি করছি, সিবিআই তদন্ত সম্পূর্ণ হলে আমরা মনে করি চিটফান্ড সংক্রান্ত আরও অনেক বহু রহস্য উদ্ঘাটিত হবে। আমার যদি ভয় না থাকে, আমার যদি দ্বিধা না থাকে, আমার যদি দুর্বলতা না থাকে, তাহলে আমি সিবিআই তদন্ত করতে দিচ্ছি না কেন? মানলাম যে মমতা ব্যানার্জি বলছেন সিবিআই কোনো কাজের কাজ করে না, সিবিআই কোনো কিছু পারে না, ভালো কথা। যদি সিবিআই কিছু নাই পারে তাহলে ওনার ভয় কিসের? উনি তো জানছেন যে সিবিআইকে দিয়ে হবে না। যদি না হয় তাহলে ভয় কেন? এটা গেল এক। ২ নম্বর হচ্ছে যে আজকে তাঁর দলের এমপি সে কি বলেছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন। আজকে টিভির পর্দায় তাঁর দলের এমপি কুণাল ঘোষ সে বলছে যে জেলখানার মধ্যে সুদীপ্ত সেন যা বলছে বাইরে এসে উল্টে যাচ্ছে। আজকে আমাদের খারাপ লাগছে এটা ভেবে এবং দেখে যে পশ্চিমবঙ্গের একটি সরকার, মামাটি মানুষের সরকার, আজকে সুদীপ্ত সেন তাদেরকে ডিফেন্ড করছে। এর আগেও সুদীপ্ত সেন তাদেরকে রক্ষা করার জন্যে ময়দানে নামিয়েছিল। কখন? সুদীপ্ত সেনের বক্তব্য পশ্চিমবঙ্গে যে সিট বা সিআইডি তারা যে তদন্ত করছে সেটা নাকি দারুণ তদন্ত, সিবিআইয়ের কোনো দরকার নাই। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বলছেন সিট বা সিআইডি তারা যা করছে তার উপরে আর কোনো তদন্তের দরকার নাই। তাহলে একটা প্রতারক আর একটা শাসক, দুজনের সুরে এত মিল কেন, এত ঐক্য কেন? এ তো আমাদের মধ্যে কৌতূহল জাগাবেই।